কক এক্সপেকটেশন ছিল ফর এক্স মান্থ, তার অকেশনাল হেমটোসিস ছিল কয়েক মাস ধরে, চেস্ট পেইন আসছিল, ওয়েট লস, ম্যালাইজ এবং উইকনেস এবং লস অফ অ্যাপিটাইট নিয়ে আসছিল। প্রথম প্রেজেন্ট ইলনেস কী ছিল? পেশেন্ট ছিল অলরাইট ছিল কয়েক মাস পূর্বে, হঠাৎ করে সাফারিং করছে, তার কফ ছিল, এর সাথে প্রেজেন্ট ছিল ডে এবং নাইটে ছিল, কফটা ড্রাই ছিল, সামটাইমস কী ছিল, সিম্পটমিউকার স্পোটা ছিল। অপশনালি পেশেন্ট নোটিস করছে যে তার প্রচুর পরিমাণ সাইড মিউকার কোয়াইট এক্সপেকটেশন থাকে। এর সাথে হঠাৎ করে বলতেছে তার কপিংয়ের সময় প্রচুর পরিমাণ স্পুটামের সাথে ব্লাড বের হচ্ছে, ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে ওয়ান মিনিটের ম্যাসিভ হেমাটাইটিস সৃষ্টি আসছে। কিছুদিন ধরে তারিখ হচ্ছে সে রাইট সাইড চেস্ট পেন কমপ্লেন করতেছে, যেটা পরবর্তীতে ডিপ ইন্সপেকশনের সময় অনেক বাজে হয়, কফ হয় এবং পরবর্তীতে লাইং ডাউন রাইট সাইডে চার্জে যায়। পেশেন্টরা কী কমপ্লেন করছে? প্রথম অ্যাপিটাইট ছিল, লস অফ ওয়েট ছিল, উইকনেস এবং ম্যালাইজ ছিল কয়েকদিন ধরে। তার ব্লাড এবং বাউল হ্যাবিটটা কী ছিল? নর্মাল ছিল। তার কোনো হিস্ট্রি ছিল না, তার ফিভার ছিল না, হস্টেশন ভয় ছিল না এবং ডিগুলেটেশন নেই এবং পেশেন্টের সাথে কন্ট্যাক্ট নেই। তার পাস্ট টেন্ডেন্সি সেরকম ছিল না, ফ্যামিলি হিস্ট্রিতে সেরকমও ছিল না। তার প্রিভিয়াস হিস্ট্রি ছিল যে সে প্রতি 30 বছরে প্রতিদিনই 25 প্যাকেট করে সিগারেট খাইতো। তার সোশ্যাল ইকোনমি কী ছিল? সে ক্লার্ক ছিল এবং মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছে। ড্রাগ ইউজ কি? সে কফ সিরাপ এবং অ্যান্টিবায়োটিক নিয়েছিল, এবং যেটা এখন পর্যন্ত সে বলতে পারে নাই। জেনারেল এক্সামিনেশন করে আমরা কী পেলাম? প্রথম তার ইলুকিং ছিল, ইমিগ্রেটেড ছিল, অ্যানেমিক ছিল, এর সাথে ক্লাবিং প্রেজেন্ট ছিল ফিঙ্গার এবং টোতে, এবং এর সাথে কী ছিল? নিকোটিনিক এবং স্টেন পেন ছিল। এরা রাইট ফিঙ্গার নেইলে রাইট সুপার লিমিনোডটা এনার্স ছিল, কনসিস্টেন্সি হার্ট ছিল, নন টেডার ছিল, এর সাথে আনলাইস্টাস ছিল এবং স্কিনে ছিল। জন্ডিস, সাইনোসিস, ইডিমা বা কোলিগনাইশিয়া বা লিগোনাইশিয়া পাওয়া যায়নি। থাইরোমেগাল ছিল না, পালস হল 84 বিট পার মিনিট, ব্লাড ছিল 150, এটা 10 থেকে 70 মিলিমিটার অফ মার্কারি, রেসপিরেটরি ছিল কত? 20 পার মিনিট, এবং টেম্পারেচার তার নর্মাল ছিল। এখন তার রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করে কী পেলাম আমরা? তার পেলাম, তার হলো মুভমেন্টটা কী ছিল? রেস্ট্রিক্টেড ছিল আপার চেস্টে, রেডিয়েশন মার্কস ছিল চেস্টে, ট্রাকে কী পুরো সেন্ট্রাল রিপ্রেজেন্টেশন পেয়েছি, অ্যাভারেজ পেয়েছি 15 থেকে 16 পেয়েছি, এবং মিড ক্লাভিকুলার লাইনে ভোকাল টেস্টে কী পেলাম? কমে গেছে রাইট আপার চেস্টে, পুরো রাফটা প্রেজেন্ট ছিল। তার পার্কাশন নোটটা ছিল ডাল ছিল রাইট আপার চেস্টে, আবার বড় লিভার ডালনেসটা পাওয়া গেছে আর 15 থেকে 16 পেয়েছে। কারেন্ট ডালনেসটা কিছু নর্মাল ছিল, বেস্ট সাউন্ডটা কী ছিল? কমে গিয়েছিল, ভোকাল রেজোনেন্সটাও কম ছিল, কিউপিটেশন অনেক কম ছিল এবং পুরো আলাপ ছিল। তো আমরা এক্সামিনেশন যদি কোনো আলাদা সিস্টেমে কোনো অ্যাবনর্মালিটি ছিল না। ফার্স্টে আমরা কী বলবো? মিস্টার এক্স এত বছর ওর ক্লার্ক নর্মোটেমসি ছিল, নন ডায়াবেটিক স্মোকার, সে কোথা থেকে আসছিল? কফ ছিল কয়েক মাস ধরে, পরবর্তীতে ডে এবং নাইটে ছিল। তো কফটা কী ছিল? ড্রাই ছিল এবং সাথে সাইড পিরিয়ড স্পুটাম ছিল। অকেশনালি সৃষ্টি লক্ষ্য করলো যে তার স্টিচ হতো ফ্লাং ব্লাড বের হচ্ছে কপিংয়ের সময়। এর সাথে কি ম্যাসিভ হেমাটাইটিস সৃষ্টি ছিল। লাস্ট কয়েকদিন ধরে সে কমপ্লেন করছে যে রাইট সাইড চেস্ট পেন ছিল, যেটা পরবর্তীতে মানে জোরে নিঃশ্বাস নিলে এটা খারাপ হয়ে যায়, কফ থাকে, এবং পরবর্তীতে যখন রাইট সাইডে দিকে চলে যায়। পেশেন্ট এসে কমপ্লেন করছে যে তার অ্যাপিটাইট লস হচ্ছে, ওয়েট লস হচ্ছে এবং দুর্বল দেখাচ্ছে, ম্যালাইজ হচ্ছে কয়েকদিন ধরে। তার ব্লাড অ্যাভাইলেবিলিটি নর্মাল ছিল, তার কোনো ফিভার অথবা হস্টেজের ভয়েসের কোনো হিস্ট্রি নেই, ডিপ্লিকেশন ডিফিকাল্ট হিস্ট্রি নেই, এবং পেশেন্টের সাথে কন্ট্যাক্ট করার হিস্ট্রি নেই। সে প্রতি 20 বছর প্রতিবারই 25 টাকা করে সিগারেট খাইতো। তার তার কক্সিরাপ এবং অ্যান্টিবায়োটিক নিয়েছিল, বাট এটা কোনো মেনশন করে নাই। এখন আমরা কেন ডায়াগনোসিস করলাম যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এসে মেটাস্টেসিস ছিল। এখন আমাদের প্রশ্ন, কেন শুধু ব্রঙ্কিয়াল কার্সিনোমা, আর কিছু না? কারণ পেশেন্টের কিছু ছিল, এল্ডার ছিল, হ্যাভি স্মোকার ছিল, তার কফ ছিল, হেমাটাইটিস ছিল এবং মার্ক লস ওয়েট ছিল। এক্সামিনেশন কী বলছে? তার ইমিগ্রেটেড পাওয়া গেছে, ক্লাবিং পাওয়া গেছে, সে নিকোটিন স্ট্যান্ড, এবং এক্সামিনেশন করা হচ্ছে চেস্টের পরবর্তীতে মাসলেশন পাওয়া গেছে, সেটা বলছে যে তার ব্রঙ্কিয়াল কার্সিনোমা হওয়ার চান্স সবচেয়ে বেশি। তোমাদের ডিপ্রেশন ডায়াগনোসিস কী হতে পারে? পালমারি টিবি, আদার লেশন, যেমন হাইড্রেটিস সিস্ট, ডার্মাটোসিস এবং নিউরোফাইব্রোমা। পালমারি টিবি কেন আমরা ডায়াগনোসিস না? প্রথমত আমাদের পালমারি টিউবারকুলোসিস থাকবে, যেমন জগল ফিচে, যেমন কক হেমাটাইটিস এবং ওয়েট লস থাকবে। পেশেন্ট কী দেবে? টিউবারকুলোসিস প্রেজেন্ট করবে। এর ফিভার এবং কন্ট্রাক্টিভ কোনো হিস্ট্রি ছিল না, ক্লাবিং ছিল, সুপ্রাক্লাভিকুলার লিভ নোড ছিল, যেটা পরবর্তীতে হার্টের কনস্টিটিউয়েন্সি এবং এভিডেন্স বেস মাসলেশন ছিল। বাট এর সাথে কী ছিল? প্রাইমারি টিউবারকুলোসিসের বিরুদ্ধে যেগুলো যায়। কলাপস কেন না? কলাপসের ক্ষেত্রে ট্রাকি আর অ্যাপেক্স বিটটা শিফটে ছিল সেম সাইডে। কনসোলিডেশন কিংবা কেন না? কারণ কনসোলিডেশনের ক্ষেত্রে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা আর ভোকাল রিফ্রিকুয়েন্সিটা বাড়ে, কিন্তু এখানে উল্টো কমছে। এখন আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমার কী সাজেশন করবো? এক্স রে করবো, এরা
পোস্টেরিয়র ভিউতে স্পাইনাল কর্ড ম্যালিগনেন্সিদের জন্য সিটি স্ক্যান করবো, সিটি জায়গায় এফএনএসি করবো, এফএনএসি তো লিম নোট করবো, এটা ফাইবারটিক ব্রঙ্কোস্কোপি বায়োপসি করবো, পিটিসি সিটি স্ক্যান করবো, চয়েসে করবো, মেশাসে এভিডেন্স দেখবো এবং আধার করবো। এই সময় কেন করবো? প্রথম এবং ইরেগুলার পজিটিভ করবো, এর সাথে সান রেফারেন্স করবো, কলাপস করবো, পুরালিফিউশন, হাইলার লিম্ফোডেনোপ্যাথি করবো, ওটির মধ্যে ম্যালনিউট্রিশন করবো, রেস্ট হিমোডায়ামিক করবো, রিভলিউশন অফ দ্য ডিস্ট্রাকশন করবো, ম্যালিনেসি করবো, সার্কুলেসি করবো, সিটি এমআরআই করবে না, সিটি গাইডেড এফএনএসি করবো আমরা এর সাথে, এফএনএসি এবং করবো, ব্রঙ্কোস্কোপি কেন করবো? ব্রঙ্কোস্কোপি ব্রুশিং থাকবে। পেটি স্ক্যান কেন করবো? হাইলি সেন্সিটিভ স্পেসিফিক করবো মেশিন স্ট্যান্ডিংয়ের মাধ্যমে। আমরা কি এভিডেন্স দেখা কী করবো? আল্ট্রাসোনোগ্রাফি করবো, অ্যান্টোমেন্ট এক্সরে করবো, স্কালে আইসোটোপোল স্ক্যান করবো, সিটি স্ক্যান চেস্ট অ্যাবডোমেন করবো এবং এমআরআই করবো। আধা কপি ব্লাড কাউন্ট ইএসআর করবো, পলিভিশন থাকলে সাইটোলজি করবো, লাইফসি করবো, তারপর টেস্ট করবো, কেমোথেরাপি লাগবে। পলিভিশন কেন করবো? এটা ফিক্সড ভলিউম কমবে। এবং পরবর্তীতে ব্রঙ্কোস্কোপি কেন করা হয়? ব্রঙ্কোস্কোপি কেন করা হয়? মাস লাগাচার বায়োপসি দেওয়া ডায়াগনোসিসের জন্য, ফাতা ম্যানেজমেন্টের জন্য। যদি কার্সিনোস 2 সেন্টিমিটার থাকে মেন ব্রঙ্কাস তাহলে টিউমার বসানো করা সম্ভব না। যদি ক্যাইনা ওয়েডে থাকে এবং লস অফ শার্প অ্যাঙ্গেল থাকে তাহলে এনলার্জ মিডিয়েশনাল লিমনোড থাকবে। বায়োপসি কেন হবে? নিডেল পাসের মাধ্যমে ব্রঙ্কিয়াল ওয়াল থেকে। ভোকাল প্যারালাইসিস কেন দেবে? কেন কী করবে? লেফট লিগাল ল্যারিঞ্জিয়াল পালসি দেখা গেছে এবং ইম্পরেবল কেস ডেভেলপমেন্ট করছে। এবং সেটা আইটাকে এক্সামিন করছি, তার আইটা আসতেছে, তার পার্টোশিয়াল আছে কিনা, মায়োসিস এক্সোথাম আছে কিনা, যেটা অনার সিন্ড্রোম আছে কিনা। এবং কী পাইছি আমরা? প্রথম আমরা প্যানকোস টিউমার পাইছি, ফান্ডোস্কোপিও দেখা যায় প্যাপিলিডিমা আছে এবং কিছু কিছু সেকেন্ডারি মেটাস্টাসিস আছে ব্রেইনে। প্রথমত এখন আমরা যদি স্পিনাল সুগার ম্যালিনেন্স হলে তাহলে আমরা ব্রঙ্কোস্কোপি বায়োপসি করবো কারণ হিস্টোলজিক্যাল টাইপটা দেখার জন্য। কারণ থেরাপি প্রগনোসিস অনেক অনেক ইম্পর্টেন্ট। যদি স্কোমাসের কার্সিনোমা টিউবারকুলোপ্যাথি হয় টিউবারকুলোপ্যাথি ট্রিটমেন্ট করবো, যদি স্কোমাসের কার্সিনোমা থাকে তাহলে কেমোথেরাপি লাগবে। এখন আমরা করবো যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা টাইপ কয়টা? এটা নন সেল কার্সিনোমা 80% থাকে, 20% স্কোমাসের কার্সিনোমা। এবং হিস্টোলজিক্যাল টাইপ ব্রঙ্কিয়াল কার্সিনোমা কয়টা? 40। স্কোমাসের কার্সিনোমা থাকে 35%, এরা ইসেল কার্সিনোমা, এটা স্কোমাসের কার্সিনোমা থাকে 20%, স্কামাস থাকে 35%, অ্যাডেনো কার্সিনোমা থাকে 30% এবং লাস্টের কার্সিনোমা থাকে 15%। অ্যাডেনো কার্সিনোমার ফিচার কী কী থাকবে? 10% ব্রঙ্কিয়াল কার্সিনোমা থাকবে, মিউকাসেলুলার ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম, পেরিফেরাল লাঙে থাকবে, ডেভেলপ করবে অ্যারান্ডোল স্কারে, মোর করবে এলডি ফর দ্য ফিমেলে, নন স্পোকার থাকবে, ফাইসে থাকবে, অ্যাসোসিয়েশন থাকবে, পুলোরাইবে মেডিসিনাল লিম নোডে থাকবে, মেস ব্রেইনে, বোন এবং অ্যাডেনাল গ্ল্যান্ডে থাকবে। স্পেসিক কার্সিনোমার ফিচার কী থাকবে? 30-20% থাকবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, অ্যান্ডোকাল সেল থাকবে, যেমন এটা ক্লোজকি সেল থাকবে, সেল কী থাকবে? এপিও সিস্টেমে থাকবে, যেখানে অনেক পলিপয়েড হরমোন থাকবে, কিছু হরমোনের ক্ষেত্রে অটোকাইন ফাংশন থাকবে, যেখানে ফিডব্যাক করবে সেল এবং কস সেল গ্রোথ করবে। হাইলি ম্যালিনেন্সি থাকবে, রেপিড গ্রোয়িং প্যারালিমেট্রিসিস এবং ইনঅপারেবল থাকবে প্রেজেন্টেশন সময়। রেসপন্স কেমোথেরাপি এবং রেসপন্স করবে, বাট কার্ডিয়াক সার্জারি ততটা রেসপন্স করবে না। প্রগনোসিসটা পুর থাকবে, সার্ভাইভাল শর্ট থাকবে এবং 3 মাস থেকে 1 বছর পর্যন্ত বাঁচতে পারে যদি এসমাসের কার্সিনোমাতে। ব্রঙ্কোয়ালভুলার কার্সিনোমাতে কী হলো? অর্থাৎ 2% ব্রঙ্কিয়াল কার্সিনোমা, পেরিফেরাল সোলিটারি নোডিউল থাকবে, ডিপোস নোডিউলেশন থাকবে, মাল্টিসিটি অটিজিন থাকবে, এতে প্রোপিউস মিউকার এক্সপ্লোরেশন থাকবে। এখন আমরা ব্রঙ্কিয়াল কার্সিনোমার রিসপেক্টর কী দেখবো? সিগারেট স্মোকিং সবচেয়ে বেশি রিসপেক্টর থাকবে এবং স্মোকিং কী করবো? যদি স্মোকিং করে তাহলে 1.5 গুণ ইনকেস করবে কি ব্রঙ্কিয়াল কার্সিনোমার রিস্ক বাড়াবে। আদার এখানে অ্যাসোসিয়েটেড হতে পারে সিলিকা, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, আর্সেনিক এবং আয়রন অক্সাইড, রেডিয়েশন, পেট্রোলিয়াম, পটাশিয়াম, অয়েলের ক্ষেত্রে কোল্টার এবং কোল কম্বাসনের কারণে এটা বাড়তে পারে। অ্যাডিনোকার্সিনোমা ডেভেলপমেন্ট করতে যদি নন স্পোকার থাকে তাদের ক্ষেত্রে অ্যাডিনোকার্সিনোমার চান্স থাকে। এখন আমরা প্রেজেন্টেশন কী করবে? ইউজুয়ালি কী থাকবে? কফ থাকবে, কেন? স্পোরাম প্রোডাকশনের কারণে চেঞ্জিং প্যাটার্ন থাকবে, রেগুলার কফ থাকবে এবং হাইলি সাসপিয়াস থাকবে। এর সাথে কফ থাকবে ল্যারেঞ্জিয়াল, এর সাথে রেডিকাল নার্ভ পালসে থাকবে। হেমোটেসিস থাকবে, কেন? কমনলি থাকবে সেন্ট্রালেশনে, এর সাথে লার্জ ব্লাড ভেসেলগুলো থাকবে, যেটা হেমোটেসিস থাকবে। ব্রেথলেসনেস কেন থাকে? ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশনের কারণে, কফ এবং মাল্টিপল প্রেসিপ্রোলিফেশনের কারণে এবং কম্প্রেশনের কারণে কী হবে? ব্যালেন্স ডায়াফ্রাম থাকবে। চেস্ট পেইন দেখবো, চেস্ট পেইন থাকবে, রিগারেন্ট নিউমোনিয়া থাকবে, সেন্সরি এবং নিউমোনিয়া থাকবে এবং সোলো রেজুলেশন থাকবে। এপিক্যাল টিউমার থাকবে, এর সাথে সার্ভাইকাল সিম্প্যাথিক চেইনে থাকবে এবং সেলার গ্যাংলিয়া থাকবে, যেটা অনার সিনড্রোম বলা হয়। এখানে টোসিস থাকবে, এক্সোথালামাস থাকবে, মেয়োসিস থাকবে, অ্যান্ড্রয়েডসিস থাকবে ফেসে। এর সাথে কী থাকবে? শোল্ডার পেইন থাকবে, ইনার সাথে আর্মে, ইনার সাথে আর্ম পেইন থাকবে, কেন? লং ব্রাকেল বক্সিসে দীর্ঘ থাকে তাহলে কি প্যানক্রিয়াস টিউমার থাকবে। যদি যদি মিনিস্টারমেন্ট চলা হয় তাহলে কী করতে পারে? হর্সনেসের ভয়েস থাকবে এবং একটা বোবাইন কফ থাকবে। ডিসপ্লেজিয়া থাকবে, ইজিউ অবস্ট্রাকশন থাকবে, এসিলিয়ার অবস্ট্রাকশন থাকবে, রাইট সাইডের লিম্ফোডেমি থাকবে। যদি পেরিকেল যদি ইমিউনিটি থাকে তাহলে পেরিকেল লিম্ফোডেমি থাকবে, অ্যারিথমিয়া থাকবে। স্টিল থাকবে, যদি লোয়ার ট্রাকিয়ে থাকে তাহলে
মেন ব্রঙ্কাই থাকবে কেন, প্রাইমারি টিউমার মধ্যে এবং অবশ্যই এবং সাবকাইনাল এবং পেরিটাকেল লিম্ফ নোড। ডিপ মেটাস্টেসিস কেন থাকবে, ডিস্টেন্সিস কেন থাকবে, লিভার, ব্রেন, বোন, অ্যাডেনাল, কন্ট্রালার লাং এবং লিম্ফ ব্যবস্থিত। মিডল মেডিসিন ফিসারটা ডেভেলপ অ্যাডেনোকার্সিনোমাতে। এরা নন রেস্ট্রিক্টিভ এক্সট্রাঅর্ডিনারি ভ্যারিয়েশন থাকবে, জেনেটিক ম্যানিসেবল এনোরেক্সিয়া, ওয়েট লস, প্যারালাইসিস ফেটিক থাকবে। ব্রঙ্কাইটিস চেস্ট পেইন থাকে, যদি মেডিসিস থাকে রিভিউ এবং চেস্ট ইনফেকশন থাকে। তাহলে এখন আমরা যাবো প্যানক্রিয়াস টিউমার বা প্যানক্রিয়াস টিউমার কি। প্যানক্রিয়াস টিউমার থাকে, টিউমার যেটা কেন হয়, অ্যাফেক্টস অফ দ্য লাংসে থাকে, যেটাকে সার্ভাইকাল সিম্পাথেটিক চেইন থাকে, কদিং অনার্স সিনড্রোম। প্যানক্রিয়াস সিনড্রোম ক্যাটারিস পেইন থাকবে কেন, শোল্ডার থাকবে, ইনসুলেতে আর্মে থাকবে, যেটা না আর্মার ডিসিশন নার্ভে থাকবে এবং কেন, ওয়াইফারের বাকেল বাক্স থাকার কারণে। এটা ওয়াস্টিং অফ স্টোমাসেস ল্যাং ডিউ দ্য সার্ভাইকাল 8 এবং থোরাসিক 1 নার্ভ ইনভলভমেন্টের কারণে। লোকাল ডিভিশন থেকে সবাইকে পেয়ে নিতে হবে, ডিনার্সে ফার্স্ট এবং সেকেন্ড রিপ থাকবে, তার সাথে কি থাকবে, রিপ ডিসেকশন থাকবে রেডিওলজিক্যালি। অনার্স সিনড্রোমের কি পেশেন্ট থাকবে, যেটা সিম্পাথেটিক পাথ নিউরন থাকবে এবং পরবর্তীতে থোরাসিক নার্ভ অনেক ব্যথা করবে। প্যানক্রিয়াস ক্ষেত্রে ট্রিটমেন্ট সবসময় কমে সার্জারি রেডিওথেরাপি। নন রেস্ট্রিক্টিভ স্টেবল ইনফেকশন এখানে কি দেখবে, এরা 15-20% কেটে থাকে, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে দেখা সেক্রেটারি প্রসেস থেকে টিউমার দ্বারা। এর মধ্যে কি থাকবে, প্রিসিড থাকবে, কনসেপ্ট থাকবে, ফলো হবে ক্যান্সারের মধ্যে। ট্রিটমেন্ট অফ দ্য ক্যাসিনোমা যদি হয় তাহলে ফিচারটা ইমপ্রুভ করবে অনেক। এখন আমরা ব্রঙ্কাইটিসের ট্রিটমেন্ট করবো। যদি নন স্পেসিফিক কার্সিনোমা থাকে তাহলে কী করবো, সার্জারি করবো, অবশ্যই করবো। এবং টিউমার যদি থাকে স্লো এবং সেগমেন্টে থাকে তাহলে যদি সার্জারি না হয় তাহলে রেডিওথেরাপি, কেমোথেরাপি দেবো, কম্বাইন থেরাপি দেবো। সেখানে থাকবে তাহলে রেডিওথেরাপি লাগবে বেশি ক্ষেত্রে, আর কেমোথেরাপি লাগবে লেসেল, এবং কেমোথেরাপি স্মল সেল ভালো কাজ করবে না। এসে কার্সিনোমার ক্ষেত্রেও মেটাস্টেসিস বেশি হবে, সার্জারি অতটা ভালো লাগবে না, কেমোথেরাপি দেওয়া হবে, দিলে ভালো হবে, রেডিওথেরাপি এর সাথে দেওয়া যেতে পারে, এবং এবং সার্ভাইভালের জন্য এটা খুব ভালো। এর সাথে আমরা কী করবো, এরা এরা ইউজুয়াল কেমোথেরাপি কেন দেবো, ইন্টারভেনাস এরা সাইক্লোফসফামাইড, ডক্সিডোজোনাজোল, ভিনক্রিস্টিন দেবো এর সাথে, এবার সাথে 16+ ইউটোপোরিসেট দেবো। কেমোথেরাপি দেবো সবসময় 3 সপ্তাহ থেকে 3 থেকে 6 মাস সাইকেল ধরে। আদার ট্রিটমেন্ট কী দেবো, লেজার থেরাপি দেবো, লেজার থেরাপিতে ফাইব্রোসিস ব্রঙ্কোস্কোপি, অ্যান্ড্রোব্রঙ্কিয়াল থেরাপি কেন দেবো, এটা ব্রাকিব্রঙ্কিয়াল স্ট্যান্ড ইরিথ্রোথেরাপি, লেজার ব্রাকিথেরাপি দেবো। রেড কালার ফ্রিকোয়েন্সি সার্ভাইভাল অ্যাপ্লিকেশন করবো, পুরাল ড্যামেজ করবো, ড্রেনেজ করবো, অথবা বাবা সিউডোডিসিস করবো, পলিভিশনকে ড্রাগ অ্যান্ড স্টেরয়েড ক্ষেত্রে অ্যাভিডেট রিমুভ করবে, মরফিন করবে এবং ডায়ামিন দেবে পেইন নিয়ে জন্য। এটা যদি শর্ট কেস হতো প্যালেটিভ রেডিওথেরাপি দেবো, অথবা হেল্পফুল করবে বোনাকিনি ঠিক করে দেখ সিভিকক এবং হিমোটেক্সিসের জন্য। এবং এখন যদি রেসপিরেটরি ট্রিটমেন্ট এরা রেডিওফ্রিকোয়েন্সি থার্মাল বলছেন তাহলে হেল্পফুল কেন, মেলিনেসির জন্য। যাদের ব্রঙ্কাইটিস হবে, হেডেক কার্সিনোমা, তাদের ক্ষেত্রে আরেকটি খুব ইম্পর্টেন্ট। এটা কেন করা হয়, স্যারেল করা টিউমার যেখানে যেটা সিটি স্ক্যান গাইডেন্সে করা হয়, ইলেকট্রিক্যাল কারেন্ট এরা রেডিও ফ্রিকোয়েন্সিও জেনারেটর কজ করা হয় এখন নিডলের মাধ্যমে। তাহলে কী হয়, এরা যাবে কী হয়, টিউমারের ডিস্ট্রাকশন হিট জেনারেশনকে এরা টিউমারটা ধ্বংস করা যায়। আরেকটি হেল্পফুল যদি টিউমার সাইজ 4 সেন্টিমিটার নিচে হয়, সামটাইমস লাস্ট টিউমারের ক্ষেত্রে টেস্ট করা যেতে পারে। এখন কমপ্লিকেশন অফ দ্য আরেকটি কী হতে ব্লিডিং হতে পারে, নিউমোথ্রাক্স হতে পারে, এটা স্কিন বার্ন হতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, লাংস সেকেন্ড হতে পারে। লাং ক্যান্সারের টিএনএম ক্লাসিফিকেশন কী হতে পারে, যেমন টিডিয়া এক্সটেন্ডেড পালমারি টিউমার, এনএন দি এনভারমেন্টাল লিম্ফ নোড, পেন্সিল লিভার মেটাস্টেসিস। স্টেজ সি হতে পারে, টিএক্স হলে পজিটিভ সাইটোলজি থাকবে, এবং টি1 থাকলে 3 সেন্টিমিটার নিচে থাকবে ডায়ামিটার, টি2 থাকলে 3 সেন্টিমিটার উপরে থাকবে ডায়ামিটার, এবং হিলিয়ার রিজন চলে যাবে এবং ভিসেরাল পুলার এবং এরা প্যারাল অ্যাডালেক্সিস এবং মেইন ব্রঙ্কাস আছে, বাট জিমেন 2 সেন্টিমিটার এবং নোলসিটো ক্যানাই না। টি3 ইনভলভ করতে চেস্ট ওয়াল, ডায়াফ্রাম, পেরিকার্ডিয়াম, ইনিশিয়াম, এটা পুরাল এবং টোটাল অ্যাডালেক্সিস ইনভলভ থাকবে, ব্রঙ্কাস 2 সেন্টিমিটার উপরে ডিস্টাল তো ক্যানাইনাতে। টিপুর ক্ষেত্রে থাকবে, এখান থেকে একটা হার্টে থাকবে, গেটলেসে চলে যাবে, ট্রাকে ইউসোভেগাস, ম্যানেজ ডিফিউশন, ভ্যাটিভাল কাইনা চলে যাবে এবং সেপার টিউমার নোডুল পাওয়া যাবে। এর ক্ষেত্রে কী যাবে, নোডুল থাকবে না, এটা পেরিব্রঙ্কিয়াল, ইস্টুলাটারাল হিলিয়ার অথবা ইন্টারপালমোনারি লিম্ফ নোড থাকবে। এন্ডোক্রাইনাল থাকবে ইস্টুলাটারাল মেডিসিন এবং সাবক্রেনিয়াল, এন্টিকে কন্ট্রালাটারাল মেডিসিন থাকবে এবং স্ক্যালিন এবং সুপারক্যালাবিলা থাকবে। এম কেন, ডিসিশন মেডিসিস থাকবে, ডিসিশন মেডিসিস থাকবে। এখন এসেজিংয়ের রোল কী, এখন আমরা এসেজিং কেন করবো, এসেজিং কেন করা হয়, যদি এরা পসিবিলিটি করা হয় এবং সার্জিক্যাল রেজেকশন যদি করা হয় কার্সিনোমাতে। টিএন এসেজিং করা হয় যেটা কেন, স্মল সেল ক্যান্সারের জন্য, যদি আর্লি এসে থেকে সাপোর্টিভ করবে।
এবং অ্যাডভান্স যদি হয় তাহলে এটা সার্জারি সবসময় পসিবল নাও হতে পারে। ইটিউসিক কার্সিনোমার ক্ষেত্রে আমরা কী করবো, এই সার্জারিগুলো এর এক্সটেনশন সার্জারি কাজ হবে না। লাং ক্যান্সারের সার্জারি রোল কি, যদি নন স্পেসিফিক কার্সিনোমা থাকে, যদি মেটাস্টেসিস না থাকে তাহলে সার্জারি সবসময় ট্রিটমেন্ট করতে পারে, বাট এটা ইটিউসিক কার্সিনোমার ক্ষেত্রে ভালো কাজ করে না। 90% পেশেন্টের ক্ষেত্রে টিউমারটা প্রেজেন্টেশন করে। এবং এখন সার্জারি কন্ডিশন কী হতে পারে, ডিসেন্ট মেটাস্টেসিস হতে পারে, সেন্ট্রাল মিডিয়াল এক্সট্রাসে কি ইনভেশন করলে কী হতে পারে, হার্ট গেট ভেসেল ট্রাকে এসিও সার্জারি করতে পারে, মেলিন প্রোলিভেশন হতে পারে, কন্ট্রালেটারি মিডিয়েশন পোজাল ডিভিশন নিম্ন থাকতে পারে, এবিপি থেকে 0.8 নিচে, পোজাল কন্ডিশন সাব ইনস্টিটিউশন কার্ডিয়াক এবং মেডিকেল প্রবলেমের কাছে ইন্ডিকেটর হতে পারে, কাকে দিতে পারে মেইন লোকালাইজ কেন তো লোকালাইজ টিউমার ওই সার্জারি যদি না পসিবল হয়, কেমন থাকবে সাথে কাছে নেওয়া থাকবে, পিপল আফটার সিলেটেড পেশেন্টের সাথে থাকবে। পহলে থেরাপি কেন হবে, পেইন হবে, মেটাস্টেসিস থাকবে, সুপার কাপাসিটেশন থাকবে, প্যানকাটা টিউমার থাকবে, অবসেশন হবে কোথায়, ট্রাকের মেইন ব্রঙ্কাই, হেপাটাইটিস। কেমোথেরাপির রোল কি, স্মল কার্সিনোমা ট্রিটমেন্ট কেমোথেরাপি দ্বারা, ড্রাগ কেন করে সিসপ্লাস্টিন, ইটিপোসাইড, সাইক্লোস্পামিন, বিনব্লাস্টিন, বিনডিস্টারিন, কার্বোভেটিন, নিউরোট্রাক, ডক্সিকারেল, প্লাক্সিটারেল, আইনোপ্রোপেন, ভাইনোরেবলিন এবং এরা জেমসিডামাইন পাবে। প্রগনোসিস কী হবে, লোকালাইজড হবে এবং সাজেশন পসিবল হয়, তাহলে প্রগনোসিস গুড। তাহলে কী হবে, যেমন নন কার্সিনোমার ক্ষেত্রে 50% 2 বছর সার্ভাইভ করতে পারে স্পেস ছাড়াই, 10% ক্ষেত্রে স্পেড নিয়ে যদি স্পেড করে, স্পেস কার্সিনোমার ক্ষেত্রে পারে 3 মাস সার্ভাইভ করতে যদি ট্রিটমেন্ট না করা হয়, 1 থেকে 1.5 বছর পর্যন্ত ট্রিটমেন্ট চালাই দিতে হবে তার। তাহলে আমাদের আমাদের এতটুকুই পর্যন্ত ছিল। ধন্যবাদ।